কিরে, কোথায় যাচ্ছিস? ভিডিওটা দেখতে থাকো, জানতে পারবে কোথায় যাচ্ছি। কিরে, কোথায় যাচ্ছিস? এই একটা প্রশ্ন যেন আমাকে বারবার তাড়া করে ফেলে। আমার ভিতরে কৌতূহল, আমার অস্থির মন সবসময় খুঁজে বেড়ায় কিছু নতুন দৃশ্যের, গল্পের, নতুন অভিজ্ঞতার। হয়তো উত্তরটা সহজ। আমি বেরিয়ে পড়েছি নিজের ঝোলা কাঁধে নিয়ে, অজানার পথে, নতুন কিছু খোঁজার উদ্দেশ্যে। কারণ আমার কাছে ভ্রমণ শুধু গন্তব্য নয়, এটা হলো জানার, শেখার, অনুভব করা এক অন্তহীন যাত্রার। যতবারই যাই মনে হয় এবার হয়তো খুঁজে পাবো সেই অদেখা জগৎকে, যা আমাকে ডাকছে বারবার নিঃশব্দে। তাই আবারও রওনা হলাম নিজের গল্পের নতুন অধ্যায় দেখতে, সঙ্গে আপনাদেরকে আমার চ্যানেল সৌরভ সিনিক জার্নির মাধ্যমে। চলুন, অজানার পথে কি লুকিয়ে আছে। ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস, যা কলকাতার প্রাণরেখার মতো ছুটে চলেছে উত্তরে উল্টোডাঙ্গা থেকে দক্ষিণের বারুইপুরে পুরাতন বাজার পর্যন্ত। প্রায় 32 কিলোমিটার দীর্ঘ এই রাস্তা আজ শুধু এক বাইপাস নয়, এটি আমাদের শহরের আধুনিকতার প্রতীক। কিন্তু এই বাইপাসের গল্প খুব সহজ নয়। 80-র দশকে কলকাতার দক্ষিণ ও মধ্যাঞ্চলে ভয়ানক যানজট কমানোর জন্য এই প্রকল্প শুরু হয়। 1982 সালে এটি চালু হয়। যদিও এই নির্মাণের আঘাত লেগেছিল পূর্ব কলকাতার জলাভূমির প্রাকৃতিক ভারসাম্যে, তখনই প্রথমবারের মতো গড়ে ওঠে 6 থেকে 8 লেনের এই বিস্তৃত রাস্তা, যা একসময় শুধু গড়িয়াহাট রোডের চাপ কমানোর জন্যই পরিকল্পিত হয়েছিল। সময়ের সঙ্গে সঙ্গে এই রাস্তার নামও পাল্টেছে। 2010 সালে প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর নামে এর নামকরণ করা হয় জ্যোতি বসু সরণি। তবে 2011 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটিকে নতুন নাম দেন বিশ্ব বাংলা সরণি। আজ এই রাস্তার দুপাশে দাঁড়িয়ে আছে নামি দামি হোটেল, বিজনেস পার্ক, উচ্চমানের আবাসন এবং অগণিত স্বপ্নের আকাশচুম্বী অট্টালিকা। চিংড়িঘাটা থেকে সায়েন্স সিটি, গড়িয়া থেকে কামালগাজী, আরো কত যে কানেক্টর এই বাইপাস কলকাতার অন্তরে বেঁধে রেখেছে। এই রাস্তা আমাদের শহরের দক্ষিণ থেকে উত্তরে প্রধান যাতায়াতের লাইফলাইন। আর এই বাইপাসের এক গোপন কোণে রয়েছে আমাদের আজকের গন্তব্য, হ্যাঁ, মেট্রোপলিটন দুর্গাবাড়ি। বাইপাসের ব্যস্ত পথে আলো ছায়ার খেলা, তারই পাশে লুকিয়ে আছে ভক্তিরও মেলা। ঢাকের তালে ভরে ওঠে ভোরেরও আকাশ, শিউলির গন্ধে ছুঁয়ে যায় প্রাণেরও প্রকাশ। ঐতিহ্য মেশে আধুনিকতার ভিড়ের সীমানায় মেট্রোপলিটন দুর্গাবাড়ি মহিমা যার অশেষ গান গেয়ে যায়। শহর কলকাতার কোলাহল, ব্যস্ত রাস্তাঘাট, নিরন্তর গাড়ির হর্ন সবকিছু মিলিয়ে আমাদের প্রতিদিনের জীবন যেন এক অদৃশ্য দৌড়ের মতো। সেই ব্যস্ততার মাঝে যদি কোথাও একটু শান্তি খুঁজে পেতে চান, ভক্তির স্রোতে ভেসে যেতে চান, তবে বেলেঘাটা মেট্রোপলিটন বা দুর্গাবাড়ি নিঃসন্দেহে হতে পারে সেই স্থান। এই মন্দিরে পৌঁছানোর পথ খুব সোজা। মেট্রোপলিটন ধাবার পাশেই রাস্তায় আপনি পেয়ে যাবেন মেট্রোপলিটন দুর্গাবাড়ি। সম্প্রতি শুরু হয়েছে বেলেঘাটা মেট্রো স্টেশন, খুবই কাছে। তাছাড়া গড়িয়াহাট কিংবা রুবি মোড় কিংবা উল্টোডাঙ্গা চিংড়িহাটা মোড় থেকে খুব সহজে বাসে করে মেট্রোপলিটন বাইপাসে আসতে পারেন এই দুর্গাবাড়ি দর্শনের জন্য। মন্দিরের পাশেই রয়েছে একটি সুন্দর শান বাঁধানো পুকুর। সন্ধ্যার সময় এই পুকুরে জলে সূর্যাস্তের রক্তিম আভা খেলা করে, যা দেখলে মনে হয় প্রকৃতি যেন নিজেই মন্দিরকে পূজা দিচ্ছেন। পুকুর পাড়ে দাঁড়িয়ে ঢাকের মৃদু আওয়াজও শুনতে পাওয়া যায় মনে মনে। সূর্যকে ধীরে ধীরে দিগন্তের উপারে মিলিয়ে যেতে দেখা এক অবর্ণনীয় অনুভূতি, যা মনে গভীর শান্তি এনে দেয়। পুরো মন্দির চত্বরটি অত্যন্ত পরিচ্ছন্ন ও নিরাপদ। প্রবেশদ্বার থেকে শুরু করে আঙিনা পর্যন্ত সবকিছুই খোলামেলা। পিছন দিকে দিগন্ত বিস্তৃত খেলার মাঠ, সামনে রাস্তাঘাট, পরিষ্কার পরিচ্ছন্ন জনপদ। এ শুধুই ভক্তির জায়গা নয়, শহরের সৌন্দর্যের এক প্রতিচ্ছবি। এখানে প্রতিদিন নিত্য নৈমিত্তিক পূজা অনুষ্ঠিত হয়। প্রতিটি ভক্ত, প্রতিটি দর্শনার্থীদের প্রতি মন্দিরের কর্মীরা সমান শ্রদ্ধাশীল, যা এই মন্দিরকে বেলেঘাটা এলাকার মানুষের কাছে একেবারে নিজের বাড়ির মতো করে তুলেছে। মেট্রোপলিটন দুর্গাবাড়ি মূল মন্দিরে রয়েছেন মা দুর্গা, তার সঙ্গে পরিবারের অন্যান্য দেবদেবী লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী, শিব কিংবা মহিষাসুর। এদের মূর্তি সম্ভবত পিতলের তৈরি, যা শিল্পকর্মের অনন্য এবং দর্শকদের মন ভরিয়ে দেয় বিস্ময়। বিশেষভাবে
উল্লেখযোগ্য বাহব হলো ভবতারিণীর মূর্তি, যা দক্ষিণেশ্বরে বিখ্যাত মা ভবতারিণী মূর্তির আদলে তৈরি। এছাড়াও রয়েছে এখানে মহাদেবের শিবলিঙ্গ, জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রার সুন্দর প্রতিমা, এমনকি বীর হনুমানজির মন্দিরও রয়েছে এই চত্বরে। মন্দিরে পা রাখলে ভক্তি আর শান্তি মিশ্র অনুভূতি মনকে আচ্ছন্ন করে ফেলে। এক মন্দির চত্বরে এতগুলো দেবতার উপস্থিতি একেবারেই বিরল, যা এই জায়গাটিকে আলাদা এক আধ্যাত্মিক মহিমা করে তুলেছে। এবার আসা যাক মন্দিরের দর্শন সময় নিয়ে। সকাল 6টা থেকে সকাল 11টা, বিকেল 4টে থেকে রাত 9টা অবধি খোলা থাকে মন্দির। এই সময়ের মধ্যে এখানে প্রতিদিন নিয়মিত পূজা হয়। বিশেষ করে সন্ধ্যা আরতির সময় পুরো মন্দির চত্বরে এক ভিন্ন আভা ছড়িয়ে পড়ে। সন্ধ্যার শঙ্খধ্বনি, প্রদীপের আলো, ভক্তদের একাগ্রতা, সব মিলিয়ে মন্দিরের পরিবেশ একেবারে অপার্থিব মনে হয়। এবার যদি আসা যায় আমার ব্যক্তিগত ভাব, মেট্রোপলিটন দুর্গাবাড়ি ভ্রমণ ছিল এক গভীর অভিজ্ঞতা। প্রথমে যখন এখানে আসি, চারপাশে খোলামেলা মাঠ, পরিষ্কার পরিচ্ছন্ন নীরবতা আমাকে অনুভব করেছিল। সন্ধ্যায় যখন পুকুর ধারে দাঁড়িয়েছিলাম, দেখলাম সূর্যের শেষ আলো পুকুরের জলে প্রতিফলিত হয়ে পুরো চত্বরকে সোনালী আভায় ভাসিয়ে দিল। সে মুহূর্তের শান্তি আর ভক্তির অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন। মন্দিরের অভ্যন্তরে দাঁড়িয়ে মা দুর্গার মুখে প্রশান্তি দেখার পর মনে হলো এই ব্যস্ত শহরের মাঝেও শান্তি খুঁজে পাওয়া যায়। শুধু সেই শান্তিকে অনুভব করার জন্য আমাদের সময় বের করে নিতে হয়। মেট্রোপলিটন দুর্গাবাড়ি কেবল একটি পূজা স্থান নয়, এটি বেলেঘাটা অঞ্চলে মানুষের কাছে এক আশ্রয়, যেখানে মানুষ আসে নিজের দুঃখ দুর্দশা ভুলে মনের ভার লাঘব করতে এবং ভক্তির স্রোতে ডুবে যেতে। এই জায়গা আধ্যাত্মিক এতটাই গভীর যে এখানে এলেই মনে হয় সমস্ত ক্লান্তি যেন কোথায় হারিয়ে গেছে। মেট্রোপলিটন দুর্গাবাড়ি আমার কাছে কেবল একটি মন্দির নয়, পাশাপাশি সৌন্দর্য আধ্যাত্মিকতার মেলবন্ধনের স্থানও বলতে গেলে। ঠিক মনকে স্পর্শ করে যায় এই মন্দির চত্বর। কেমন ঘুরলি? এক কথায় দুর্দান্ত, অসাধারণ জায়গা। কলকাতার এত কাছে, বলতে গেলে কলকাতার মধ্যে। আমি বললাম একবার চ্যানেল সাবস্ক্রাইব করে একবার ঢুকবেন না। Do not forget to subscribe our channel Saurabh Saini channel, because together we can explore our culture, heritage of Bengal. Bye, আমার নতুন কোনো ভিডিওতে।